নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গ্রুপে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে 1 মিলিমোল NH3-তে অণুর সংখ্যা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি 6.022 ইন্টু 10⁻20। পরে দুয়ে বলেছে বৃষ্টির ফোঁটা গোলকাকৃতি হয়ে নিচে পড়ার কারণ হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি পৃষ্ঠটান। পরে তিনে বলেছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি 58.5। পরে চারে বলেছে একটি শঙ্কুর উচ্চতা 10 সেমি, ভূমির ক্ষেত্রফল 10 সেমি স্কোয়ার, শঙ্কুটিতে জল ভর্তি করে টেবিলে রাখা হলো, টেবিলের ওপর জলের ঘাত হলো, যেখানে জি বলেছে 10 মিটার ইন্টু সেকেন্ড⁻²। সঠিক অপশান হচ্ছে অপশান বি 1 নিউটন। পরে পাঁচে বলেছে Na2O2 হলো একটি, সঠিক অপশান হচ্ছে অপশান সি পার অক্সাইড। পরে ছয় বলেছে সোডিয়াম অ্যামালগামে দ্রাবক হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ পারদ। পরে সাতে বলেছে প্রদত্ত কোনটি ক্ষারীয়, সঠিক অপশান হচ্ছে অপশান বি খাবার সোডার লবণ। পরে আটে বলেছে কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে, সঠিক অপশান হচ্ছে অপশান সি 21%। এবারে গ্রুপ বি এ দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরে দুয়ে বলেছে একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত, উত্তরটা হচ্ছে অসীম। পরে দুয়ের অথবা বলেছে হুকের সূত্রের ধ্রুবকের নাম কি। হুকের সূত্রের ধ্রুবকের নামটা দেখে নাও। পরে তিনে বলেছে আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসাবে ধরা হয়, উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতার বিশুদ্ধ জলকে। পরে চারে বলেছে একটি 5তলা বাড়ির কোন তলায় কল থেকে সব থেকে ধীরে জল পড়ে, দেখো উত্তর। পরে পাঁচে বলেছে গ্লোবাল লবণে কেলাস জলের অনুসংখ্যা কত, দেখো উত্তর, উত্তরটা হচ্ছে 10। পরে পাঁচের অথবায় বলেছে গরম ভাতের ফ্যানে বিস্তার মাধ্যম কোনটি, বিস্তার মাধ্যমটা হচ্ছে জল। পরে ছয় বলেছে কলিচুনের ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। কলিচুনের দ্রাব্যতা লেখটা দেখো, এইটা, এই CaOH এর হোল টু এইটা। পরে সাথে বলেছে বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে, দেখো উত্তর। গ্রুপ সি এ তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 2.24 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর কত, যেখানে এস বলে দিয়েছে 32 আর ও বলে দিয়েছে 16, দেখো অ্যান্সার। পরে দুয়ে বলেছে সান্দ্রতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তো দেখো উত্তরটা হচ্ছে 1 পাস্কাল সেকেন্ড = 10 পয়েজ। পরে দুয়ের অথবায় বলেছে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, ব্যাখ্যা করো, উত্তর এখান থেকে। পরে তিনে বলেছে 40 গ্রাম পার লিটার NaOH দ্রবণকে শতকরা মাত্রায় প্রকাশ করো, দেখো অ্যান্সার এখান থেকে এই অবধি। পরে তিনের অথবায় বলেছে বর্ষাকালে বাণিজ্যিক খাদ্য লবণ ভিজে থাকার কারণ কি, দেখো অ্যান্সার। পরে চারে বলেছে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা যায়, দেখো অ্যান্সার। পরে পাঁচে বলেছে সিজিএস পদ্ধতি ও এসআইতে ক্ষমতার অভিকর্ষীয় এককের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত।
পরে 3-5 অথবা বলেছে একটি বস্তুর ভর m এবং গতিশক্তি e, প্রমাণ করো বস্তুটির ভরবেগ p = √2mE। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই 4 প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে গ্রুপ ডি এ 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি ধ্রুবক থাকে। অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। পরে 4-1 অথবায় বলেছে m ও 3m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:3 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? দেখো উত্তর এখান থেকে। পরে 4-2 এতে বলেছে একটি ফাঁপা গোলকের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 8 সেমি এবং 10 সেমি, 1.22 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলে গোলকটি ডোবেও না ভাসেও না, গোলকটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। অ্যান্সার এখান থেকে। পরে 4-2 বলেছে শক্তি সংরক্ষণ নীতির ওপর নির্ভর করে বার্নৌলির নীতির সমীকরণটি লেখো। দেখো অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত। পরে 4-3 এতে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রাম বাষ্পীভূত করলে 20 গ্রাম অধক্ষেপ পাওয়া গেল। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? অ্যান্সার। পরে 4-3 বলেছে উষ্ণতার পরিবর্তন না করে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই 1 নম্বর পয়েন্টটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত। পরে 4-4 এতে বলেছে তোমাকে এ ও বি দুটি দ্রবণ দেওয়া হলো। এ দ্রবণের পিএইচ বলেছে 6 এবং বি দ্রবণের পিএইচ বলেছে 8 হলে একে বলেছে কোন দ্রবণের H+ আয়নের গাঢ়ত্ব বেশি, 2 বলেছে কোন দ্রবণটি আম্লিক এবং কোনটি ক্ষারীয়। দেখো অ্যান্সার। পরে 4-4 বিতে বলেছে বিলীয়মান রং কি? অ্যান্সার এখান থেকে। পরে 4-4 অথবায় এতে বলেছে অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে। দেখো উত্তর এগুলো হবে H2SO4, HNO3, H2CO3, এছাড়াও হচ্ছে HCl। পরে 4-4 অথবার বিতে বলেছে জিঙ্ক পাত্রে NaOH দ্রবণ রাখা যায় না কেন? দেখো অ্যান্সার। পরে 4-5 এতে বলেছে C12 স্কেলে কোনো পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। দেখো অ্যান্সার এই 8-2 হবে এখান থেকে। পরে 4-5 বিতে বলেছে 1 মোল O2 ও 1 মোল O কি একই পরিমাণ নির্দেশ করে? একই পরিমাণ নির্দেশ করে না। এবারে হচ্ছে 4-5 অথবা এতে বলেছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা x হলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? দেখো তোমাদের এই অঙ্কটাই দিয়েছে, খালি এখানে n এর বদলে x আছে তোমাদের প্রশ্নে, ঠিক আছে? বাকি সব সেম। তাহলে তোমরা n এর বদলে x ধরে বাকি যেমন এই অঙ্কটা আছে করে দেবে এখান থেকে। তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সারটা বেরোবে হচ্ছে 2x। 4-5 অথবা বিতে বলেছে 3.5 গ্রাম Cl2 এর STPতে আয়তন কত? দেখো তোমাদের ক্লাস 9 ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের ভিডিওগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।